তুলতে হয়। আমরা কৌটো বিক্রি করি না সিপিএম এর মতো অত, পাবলিক ফান্ড দিতেই হয়। সে 1 টাকা হোক, 1000 টাকা হোক, কারো কাছে ধার করে হোক। শুনুন, আমি ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাই, যদি কেউ অন্যায় করে থাকে সেটা তার দোষ, আমাদের দোষের মধ্যে পড়ে না। আর তুই আরেকটা কথা বলি, এতদিন আমি দেখতাম না, একজনের উপর দায়িত্ব ছিল, তিনি এখন নেই, তিনি কখনো আমাকে জানাতেন না, কারণ সেটা নিয়ে আমি কথা বলতাম না, কারণ পার্টি থেকে উনি ইন্টারেস্টেড ছিলেন, সুতরাং এটা নিয়ে আমি কোনো কোয়েশ্চেন করছি না। এখন আমি নিজে দেখছি এসব কথা শুনবার পরে, আমি তাতেও দেখলাম কোনো ভুল তো কিছু নেই। এবার আপনারা আমায় বলুন, আমি কি ভেবেছিলাম? আমি ভাবলাম এই যে জনগণের কাছ থেকে কিছুটা নিতে হয়, জনগণ নয়, হয়তো আরো অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে, এটাও নেব না। আমি যদি নিজে খাটি, আমি যদি নিজে গান লিখে উপার্জন করি, আমি যদি নিজে ছবি লিখে ছবি এঁকে ছবিটা পার্টিকে দিয়ে দিই, আমি বিক্রি করছি না, আমার অ্যাকাউন্টে 1 পয়সাও যায় না। আমি তো গভর্নমেন্টের 1 পয়সা মাইনেও নিই না, গাড়ির তেলও নিই না, গাড়ি ভাড়াও নিই না, 1 কাপ চাও নিজের পয়সা ছাড়া খাই না। আর বাইরে গভর্নমেন্টের প্রোগ্রামে গেলেও সার্কিট হাউসের ভাড়াটাও নিজের পয়সা দিয়ে দিই। এটা মাথায় রাখবেন, যারা বলছেন তাদের জানা উচিত। কিন্তু আমি ভেবেছিলাম আমার পার্টিকে নিজে পায়ে দাঁড় করানোর জন্য। अब क्या करोगे आप? उसमें लाभ, उसमें नुकसान, उसमें घर का खाना होना, उसमें फैमिली देखना, उसमें सब कुछ करना, मेडिकल करना, उसमें एजुकेशन करना, उसमें हॉस्पिटलिटी करना, कैसे करोगे? ये ऐसा चल रहा है। तो আমি মনে করি যে এটা 5 সাল, 10 সাল, 15 সাল, 20 সালের ব্যাপার নয়, এটা আদর্শের ব্যাপার, দর্শনের ব্যাপার, চিন্তাধারার ব্যাপার। আমি সাদা নীল করেছি বলে আমি ভোট চাইতে আসিনি, আমি ভোট চাইতে এসেছি। যদি ভারতবর্ষের বুকে একটাও কর্পোরেশন আমায় দেখাতে পারে, কলকাতা কর্পোরেশনের মতো এত শর্ট টাইমে আমাদের সরকার আসার পর টাইম পেয়েছে 3.5 বছর, ইলেকশনে যেতে হয়েছে 2-3 মাসের মধ্যে, এই 2-3 মাস আগে থেকে। আমাদের সরকার এখনো 1 বছর পরে আমরা ইলেকশনে যাবো 2016 মেতে। তাহলে এবার আপনারা আমায় বলুন, 3.5 বছর টাইমের মধ্যে কলকাতা পরিষ্কার হয়েছে কি হয়নি? কোন শহরে দেখাতে পারবেন? দেখান প্ল্যান সিটি দিল্লি ক্যাপিটাল, 1000 কোটি টাকা রাজধানী ভারতবর্ষে। ডোন্ট কম্পেয়ার দিল্লি যেখানে ভিআইপিরা থাকে, কম্পেয়ার উইথ লাল কেল্লা, কম্পেয়ার উইথ ওই যেখানে আমাদের মসজিদ আছে, চাঁদনি চক, দেখান কি হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি। আর কলকাতা দেখান, চলে যান মুম্বাই। আমি গিয়েছিলাম মুম্বাই, রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে, 2-3টে মহারাষ্ট্রিয়ান भाई বোনেরা আমাকে এসে বললো স্কুটারে, दीदी दीदी आप देखा है मुंबई का ट्रैफिक जैम कितना है? दीदी आप देखो